সঞ্চার পথ পার্ট 3। এই পর্বে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। 3 into মডুলাস z - 1 2 into মডুলাস z - 2 দ্বারা নির্দেশিত সঞ্চার পথটি নির্ণয় করো। এই ম্যাথটা আমরা অনেকেই আগের একটা টাইপের মতো মনে করতে পারি। এরকম একটা প্রবলেম ছিল মডুলাস z - 2 মডুলাস z - 3। এই টাইপটার সাথে এই টাইপটা একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সেটা হচ্ছে গিয়ে এই টাইপে আমরা যদি উভয় পক্ষে খেয়াল করি z এর যে সহগ এই পাশেও 1 এই পাশেও 1। এখানে মূল বিষয়টা আসলে 1 না, মূল বিষয়টা হচ্ছে z এর সহগটা উভয় পক্ষেই সেম। বাট এখানে যদি খেয়াল করি এই পাশে z এর সহগ 3 এবং এই পাশে z এর সহগ 2। তাহলে এই ক্ষেত্রে কিন্তু জিনিসটা আলাদা হয়ে যাবে। এখন আমরা যদি স্ট্যান্ডার্ড রুলস ফলো করি তাহলে সঞ্চার পথের ম্যাথগুলোতে z দেয়া থাকবে, z এর পরিবর্তে আমরা কি বসাই? x + iy বসাই। তাহলে 3 ইনটু মডুলাস z - 1 এখানে আসবে কি x + iy, এটা z এর পরিবর্তে -1 ইকুয়াল টু 2 ইনটু মডুলাস z - 2 এর পরিবর্তে আসবে x + iy - 2। এরপরে আমাদেরকে বাস্তব অংশের সাথে বাস্তব অংশ একত্রিত করতে হবে। অর্থাৎ x - 1 এই দুটো রিয়েল পার্ট আমরা একত্রিত করব। আর এখানে x - 2 এই দুটো রিয়েল পার্ট আমরা একত্রিত করব। তাহলে কি দাঁড়ায়? 3 মডুলাস x - 1 প্লাস iy ইকুয়াল টু 2 মডুলাস x - 2 প্লাস iy। এবার আমরা যদি মডুলাসের ফর্মুলা ব্যবহার করি আমরা জানি মডুলাস ইকুয়াল টু কি? রুট ওভার রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের সাথে কোফিশিয়েন্টটা থাকে তার স্কয়ার। অর্থাৎ আমরা লেফট সাইডে লিখতে পারি 3 রুট ওভার x - 1 হোল স্কয়ার, এটা রিয়েল পার্টের স্কয়ার আর ইমাজিনারি পার্টের সাথে কি আছে? কোফিশিয়েন্ট y স্কয়ার ইকুয়াল টু এই পাশে আমরা লিখতে পারি 2 রুট ওভার রিয়েল পার্ট হচ্ছে x - 2 হোল স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের কোফিশিয়েন্ট y স্কয়ার। এবার আমরা সঞ্চার পথটা পুরোপুরি ভাবে নির্ণয় করার জন্য উভয় পক্ষে রুট ওভার সরানোর জন্য উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষে বর্গ করলে বাম পক্ষে 9 into x - 1 whole square plus y square equal to ডান পক্ষে হচ্ছে 4 into x - 2 whole square plus y square। এবারে আমাদের কাজ হচ্ছে সবগুলোকে এক পাশে নিয়ে এসে ইকুয়াল টু 0 ফর্মে লেখা। সেটা লেখার জন্য আমরা ডান পাশ থেকে এই অংশটুকুকে বাম পাশে নিয়ে আসলে 9 into x - 1 whole square plus y square minus 4 into x - 2 whole square plus y square equal to 0 আসবে। এবার একটু আমরা খুব ভালো করে খেয়াল করি এই জায়গা থেকে আমরা সবাই ক্যালকুলেশন করে ইকুয়েশনটা বের করে নিয়ে আসতে পারবো বা সঞ্চার পথের সমীকরণটা বের করতে পারবো। কিন্তু এখানে যদি একটা জিনিস একটু বলি যে ক্যালকুলেশন পুরোটা না করে তার মানে এই পুরোটা ভেঙে না লিখে কি আমরা সরাসরি লিখতে পারি? সেই টেকনিকটা নিয়ে আমি আলোচনা করি। আপনারা যারা সরাসরি প্রসেসটা বুঝতে ডিফিকাল্টিজ ফেস করেন তারা নরমালি গুণ করে। তো আমরা আগে একটু দেখি তো এইটাকে আমরা ভেঙে লিখলে এখানে কি, কি পদ থাকতো বা কোন ধরনের টার্মগুলো? টার্মগুলো থাকতো হচ্ছে x স্কয়ার এরকম একটা টার্ম আসতো, y স্কয়ার একটা টার্ম আসতো, x টার্ম আসতো, y টার্ম আসতো, c আসতো। মানে এদের কোএফিসিয়েন্ট গুলো আমরা বের করতে পারি। একটু ভালো করে খেয়াল করেন এই যে x - 1 হোল স্কয়ার এখানে x স্কয়ার এই 9 এর সাথে গুণ হলে 9x স্কয়ার আসবে। আর x - 2 হোল স্কয়ার এর x স্কয়ার 4 এর সাথে গুণ হলে 4x স্কয়ার আসবে। তাহলে 9x স্কয়ার থেকে 4x স্কয়ার বাদ দিলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে 5x স্কয়ার। এবার একইভাবে y স্কয়ার এই পদটার কথা ভাবা যাক। এটা তো আমরা অলরেডি বের করে ফেলেছি। একই রকম ভাবে 9 y স্কয়ার 9y স্কয়ার, 4 y স্কয়ার 4y স্কয়ার। তাহলে 9y স্কয়ার মাইনাস 4y স্কয়ার আবার আমরা কি পাচ্ছি? প্লাস 5y স্কয়ার। এবার আমরা x এর সহগের কথা চিন্তা করি। x আসবে কোথায় থেকে? x - 1 হোল স্কয়ার থেকে এই যে নেগেটিভ 2x 9 এর সাথে গুণ হয়ে x আসবে। x - 2 হোল স্কয়ার এর নেগেটিভ 4x যে টার্মটা এটা নেগেটিভ 4 এর সাথে গুণ হয়ে আবার x আসবে। তাহলে আসলে আমাদের কি আসতেছে দেখি তো? এখানে আসতেছে নেগেটিভ 18x আর এখানে দেখেন তো নেগেটিভ 4x into 4 তার মানে 16x। তারপরে দুইটা মিলায় লিখলে নেগেটিভ 34x চলে আসে।
একইভাবে আমরা y এর কোফিসিয়েন্টটা চিন্তা করি। তো এই জায়গায় একটা বিষয় যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে 9 * y² তার মানে y 9, এখানেও y 9। তাহলে এইটার কোফিসিয়েন্টটা আসলে 0 বা এটা নিয়ে আমাদের ভাবা দরকার নেই। এটা অলরেডি হয়ে গেছে। এখন শুধু কনস্ট্যান্ট টার্ম আছে। কনস্ট্যান্ট টার্ম কিভাবে আসবে? এখানে 1 স্কয়ার একটা আসতো, তাই না? ইনটু 9, তার মানে একটা 9 পাইতাম। আর এখানে কি আসতো? 2 স্কয়ার ইনটু 4, তাহলে এটা কি হইতো? 2 স্কয়ার মানে 4 ইনটু 4 16। তাহলে আমি যখন এই 9 থেকে 16 বাদ দিব তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো হচ্ছে -7 = 0। এইটাই হচ্ছে আমাদের সঞ্চারপত্র সমীকরণ। তোমাদের কারো যদি একবার এই জিনিসটা বুঝতে সমস্যা হয় তোমরা কিন্তু বারবার ভিডিওটা দেখে বিষয়টা ক্লিয়ার করতে পারো। এবার একটা বিষয় একটু খেয়াল করি আমরা। এই সমীকরণটা একটা বৃত্তের সমীকরণ। এটাকে আমরা অন্য কোন প্রসেসে ডিরেক্টলি রিয়ালাইজ করতে পারব। এইটা ডিরেক্টলি রিয়ালাইজ করার জন্য আমি এই প্যাটার্নটা আর এই প্যাটার্নটা, এই দুইটা প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। প্রথম অংশটা যদি খেয়াল করি এটাকে আমরা দেখেন তো এইভাবে লিখতে পারতাম না? মডুলাস z-1 বাই মডুলাস z-2 = 2/3। আর এইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারতাম? মডুলাস z-2 বাই মডুলাস z-3 = 1। তার মানে বিষয়টা অনেকটা এরকম যে এই ক্ষেত্রে দুইটা নির্দিষ্ট বিন্দু, এই যে একটা চলমান বিন্দুর দূরত্বের অনুপাত একটা ধ্রুব সংখ্যা 1, এবং এই ক্ষেত্রটা আসলে আমরা একটা লম্ব সমদ্বিখণ্ডক সরল রেখা পাই। এই ক্ষেত্রেও দুইটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা চলমান বিন্দুর দূরত্বের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, সেটা 2/3। এই ধ্রুব সংখ্যাটা যদি 1 ব্যতীত যে কোনো সংখ্যা আসে সেই ক্ষেত্রে এই সঞ্চার পথটাকে আমরা একটা বৃত্ত বলি। অর্থাৎ বিষয়টা অনেকটা এরকম যে দুইটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা চলমান বিন্দুর দূরত্বের অনুপাত যদি 1 ব্যতীত একটি ধ্রুব সংখ্যা হয়, এবং অবশ্যই সেটা ধনাত্মক সংখ্যা হইতে হবে, তাহলে সঞ্চার পথটা বৃত্ত। এবং বৃত্তকে এইভাবে সংজ্ঞায়িত করেছেন অ্যাপোলোনিয়াস। তার কারণে আমরা অনেক সময় এটাকে অ্যাপোলোনিয়াসের সার্কেল বা অ্যাপোলোনিয়াসের বৃত্ত। আমি এখানে সংক্ষেপে এই পুরো জিনিসটার ব্যাখ্যাটা তোমাদের কাছে তুলে ধরলাম।